হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 12। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা 12। যুক্তঃ কর্মফলং ত্যক্ত্বা শান্তিম আপনুতি নৈষ্ঠিকীম অযুক্তঃ কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যুক্ত নিষ্কাম কর্মযোগে যুক্ত যোগীগণ, কর্মফলম কর্মের ফল, ত্যক্তা ত্যাগ করে, নৈষ্ঠিকীম নৈষ্ঠিকী বা স্থিরা শান্তি বা মোক্ষ, আপনতি লাভ করেন, অযুক্ত কামনাপরায়ণ ব্যক্তিগণ, কামকারিণ কামনা বশত বা কামনা হেতু, ফলে শক্তঃ কর্মের ফলে আসক্ত হয়ে, নিবদ্ধতে বন্ধনগ্রস্ত হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? নিষ্কাম কর্মযোগীগণ কর্মের ফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি বা মোক্ষ লাভ করেন, কামনাপরায়ণ ব্যক্তিগণ কামনা হেতু কর্মের ফলে আসক্ত হয়ে বন্ধনগ্রস্ত হন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যে সমস্ত কর্মযোগীগণ ফলের আশা ত্যাগ করে কর্ম করেন তারা নৈষ্ঠিকী শান্তি লাভ করেন। এখন আমরা জানব যে এই নৈষ্ঠিকী শান্তি কি। যারা নিষ্কাম কর্মযোগী তারা ফলের আশা শূন্য হয়ে কর্ম করেন। তারা কর্মের পুণ্য ফল চান না, পাপের ফলও চান না, ভালো বা মন্দ ফলও চান না। তারা কর্ম করবার সময় পাপ পুণ্য, ভালো মন্দ, জয় পরাজয়, মান অপমান সব সমান মনে করে কর্ম করেন। তারা কর্মের কর্তা বলেও নিজেকে মনে করেন না। তারা অহংকার শূন্য হয়ে, ফলের আশা শূন্য হয়ে পরমাত্মার প্রীতির নিমিত্ত কর্ম করেন। তাদের কর্মের উদ্দেশ্য ভগবানের সুখ বা ভগবানের আনন্দ বা নিঃস্বার্থভাবে জীবের কল্যাণ। তারা জীবের মঙ্গলের জন্য কর্ম করেন, জীব শিক্ষার জন্য বা লোক হিতের জন্য কর্ম করেন। তাই কর্মের ভালো বা মন্দ ফল তাদের স্পর্শ করে না। তারা কর্মের বন্ধন মুক্ত হয়ে মোক্ষ বা মুক্তি লাভ করেন এবং কোনোরূপ ফলের আশা না থাকায় তারা পরম শান্তি বা নৈষ্ঠিকী শান্তি বা মোক্ষ লাভ করেন। যতক্ষণ মানুষ ফলের আশা করে কর্ম করে তারা কিন্তু এই পরম শান্তি লাভ করতে পারে না। যারা অযুক্ত অর্থাৎ যোগযুক্ত নয়, নিষ্কাম কর্মযোগে যারা যুক্ত নয়, তারা কর্ম করলেও কর্মের কৌশল জানে না। তারা মনে করেন যে আমি কর্মের কর্তা, কাজগুলি আমার, কাজগুলি করছি আমি, কাজের ফলও আমার। তারা কর্ম করবার সময় সুখ দুঃখ, মান অপমান, জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠতে পারেন না। তারা এইগুলি সব ভোগ করেন, উপরন্তু কর্মের ফলে তারা আসক্ত, অর্থাৎ কর্মের ফল তারা অবশ্যই আশা করে, এই কর্ম করে এই ফলটা যেন অবশ্যই পাই, এই রকম তারা প্রবল ফলাকাঙ্ক্ষী। ফলে তারা পাপ কর্ম করলে পাপের ফল ভোগ করবার জন্য নরকগামী হয় বা মনুষ্য জন্মের পর অন্য কোনো নীচ যোনিতে, পশু পাখি কীট পতঙ্গ যোনিতে জন্ম হয়। আবার পুণ্যের ফল ভোগ করবার জন্য স্বর্গে গমন করে এবং যতদিন পুণ্য থাকে ততদিন স্বর্গের অঢেল সুখ ভোগ করে।
তারা একবার স্বর্গে জন্মগ্রহণ করে, একবার মর্তে জন্মগ্রহণ করে, একবার নরকে গমন করে। এইভাবে বারংবার তাদের স্বর্গ মর্ত নরকে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা যোগযুক্ত হয়ে নিষ্কামভাবে কর্ম করে না, তারা কর্মের ফলে আসক্ত হয়ে বন্ধনগ্রস্ত হয়। তাহলে আমাদের কি করণীয়? আমাদের কর্তব্য হলো নিষ্কাম কর্মযোগীদের মতো ফলের আশা ত্যাগ করে ভগবানের প্রীতির জন্য নিষ্কামভাবে কর্ম করা, নিজেকে কর্মের কর্তা না ভাবা। কর্মগুলো ভগবানের, কর্মগুলো করছেন ভগবান, ফল ভগবানের, এইটা মনে করে আমাদের কাজগুলো করতে হবে। তাহলে আমরাও বন্ধনমুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছতে পারব। বন্ধনমুক্ত হয়ে আমরাও মোক্ষ বা মুক্তি লাভ করতে পারব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ফলের আশা থাকলেই বন্ধনগ্রস্ত হতে হয়, আর কর্মের ফলের আশা বা কর্তৃত্বাভিমান ত্যাগ করলেই মানুষ মোক্ষ বা মুক্তি লাভ করে। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের অর্থাৎ সন্ন্যাস যোগের 12 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। নিষ্কাম কর্মযোগীগণ কর্মের ফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন। কামনাপরায়ণ ব্যক্তিগণ কামনা হেতু কর্মের ফলে আসক্ত হয়ে বন্ধনগ্রস্ত হন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরে ইতে তানি জপনিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভেনিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।